মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সমুদ্রে হাজির হয়েছে চীনের এক রহস্যময় গোয়েন্দা জাহাজ। এটা সাধারণ কোনো জাহাজ নয়, বরং এক ধরনের ভাসমান সুপার কম্পিউটার। শোনা যাচ্ছে এই বিশাল জাহাজ নাকি হাজার কিলোমিটার দূর থেকে মিসাইল, যুদ্ধবিমান, এমনকি বিভিন্ন সামরিক সিগন্যাল পর্যন্ত ট্র্যাক করতে পারে। আর সবচেয়ে চমক লাগানো বিষয় হলো, ইরান আর ইসরায়েলের উত্তেজনার মাঝেই এই জাহাজ এসে দাঁড়িয়েছে ওমান উপসাগরের কাছে। তাই অনেকের মনে প্রশ্ন উঠছে, চীন কি শুধু দূর থেকে পরিস্থিতি দেখছে, নাকি নীরবে ইরানের পাশে দাঁড়িয়ে পুরো যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে? এই ধরনের জাহাজের কাজ মূলত নজরদারি করা। আকাশে যদি কোনো যুদ্ধবিমান ওড়ে, কোথাও যদি কোনো মিসাইল ছোড়া হয় বা কোনো সামরিক রাডার সক্রিয় হয়, তাহলে সেই সিগন্যাল অনেক সময় দূর থেকে ধরতে পারে এই জাহাজের সেন্সরগুলো। সমুদ্রের মাঝখানে অবস্থান করলেও এই জাহাজের রাডার চারপাশের বিশাল এলাকা থেকে তথ্য সংগ্রহ করতে পারে। এরপর সেই শক্তিশালী কম্পিউটার সিস্টেমে বিশ্লেষণ করা হয়। এই কারণেই অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই ধরনের জাহাজকে ভাসমান সুপার কম্পিউটার বলেও উল্লেখ করেন। এখানে শুধু তথ্য সংগ্রহ নয়, বরং সেই তথ্য বিশ্লেষণ করে সামরিক পরিস্থিতি বোঝার কাজও করা হয়। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনেকটাই উত্তেজনাপূর্ণ। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ উদ্বিগ্ন। কখনো ড্রোন হামলা, কখনো মিসাইল হামলার খবর সামনে আসছে। এই অবস্থায় যদি কোনো শক্তিশালী নজরদারি জাহাজ এই অঞ্চলের কাছাকাছি অবস্থান নেয়, তাহলে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠে আসে। চীন কি শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, নাকি এর পেছনে আরো বড় কোনো কৌশল কাজ করছে? আধুনিক যুদ্ধের একটি বড় দিক হলো তথ্য সংগ্রহ। আগের সময়ে যুদ্ধ মানেই ছিল সৈন্য, ট্যাঙ্ক আর যুদ্ধবিমান, কিন্তু এখন যুদ্ধের বড় অংশ নির্ভর করে তথ্যের ওপর। যদি কোনো দেশ আগে থেকেই জানতে পারে শত্রু কোথা থেকে হামলা চালাতে পারে, কোন ঘাঁটি সক্রিয় হচ্ছে বা কোন পথে যুদ্ধবিমান উঠছে, তাহলে সেই তথ্য যুদ্ধের কৌশল বদলে দিতে পারে। তাই বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো এখন শুধু অস্ত্র তৈরি করছে না, বরং উন্নত নজরদারি তৈরির দিকেও বেশি গুরুত্ব দিচ্ছে। এই ধরনের গোয়েন্দা জাহাজ সেই প্রযুক্তিরই একটি গুরুত্বপূর্ণ অংশ। গত কয়েক বছরে চীন ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন সমুদ্র অঞ্চলে তাদের উপস্থিতি বাড়িয়েছে। বিশেষ করে ভারত মহাসাগর এবং মধ্যপ্রাচ্যের আশেপাশে চীনের জাহাজ আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। কখনো গবেষণা জাহাজ, কখনো নজরদারি জাহাজ, বিভিন্ন ধরনের জাহাজ এই এলাকায় কাজ করছে। অনেক বিশ্লেষক মনে করেন, এর মাধ্যমে চীন শুধু বাণিজ্যিক সমুদ্র পথই নয়, বরং গুরুত্বপূর্ণ সামরিক এলাকাগুলোর পরিস্থিতিও পর্যবেক্ষণ করতে চায়। কারণ এই সমুদ্র পথগুলো শুধু অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং সামরিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আরেকটি বিষয় নিয়ে অনেক আলোচনা চলছে। এই জাহাজ থেকে যে তথ্য সংগ্রহ করা হয়, তা কি অন্য কোনো দেশের সাথে ভাগ করা হতে পারে? অনেকেই মনে করছেন, যদি কোনো দেশ আগে থেকেই শত্রুর সামরিক গতিবিধি সম্পর্কে তথ্য পেয়ে যায়, তাহলে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে। একটা বিষয় এখন পরিষ্কার হয়ে যাচ্ছে, আর সেটা হলো আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এখন শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই কোনো দেশ এগিয়ে থাকতে পারে না। সবচেয়ে বড় শক্তি হলো তথ্য প্রযুক্তি এবং নজরদারি ক্ষমতা। যে দেশ বেশি তথ্য সংগ্রহ করতে পারে এবং দ্রুত সেই তথ্য বিশ্লেষণ করতে পারে, যুদ্ধক্ষেত্রে তারাই অনেক সময় এগিয়ে থাকে। আর সেই কারণেই সমুদ্রের মাঝখানে ভাসতে থাকা এই ধরনের নজরদারি জাহাজগুলো এখন আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।